গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল চিয়া সিডের জলটা গরম জল দিয়ে, এটা কিন্তু গরম জল দিয়েই খাই। তো ওনারটা দিয়ে দিয়েছি, আমারটা এখানে। আর আজকে হচ্ছে সোমবার দিনই ওনাকে একটু যাই হোক সবজি খাওয়ানো যায়, কিন্তু নিরামিষের মধ্যে তো সবজিটাই বেশি ভালো লাগে। আমার তো সবসময় ভালো লাগে। তো আজকে করব হচ্ছে যে কাঁকরোল ভাজা করব। কাঁকরোল বের করে সব ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এই যে পুঁই শাক, পটল, কুমড়ো এই সমস্ত দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর এটা দিয়ে তো ওনার হবে না, খাবে নাকি সেটাও জানি না। তার জন্য ওনার জন্য আবার ডালও করতে হবে। ডাল করতে হবে তো। হ্যালো, গুড মর্নিং। ম্যাচিং ম্যাচিং। আমি কি বলছি, ডাল করতে হবে তো। সবজি তো চলবে। হ্যাঁ চলবে। ডাল করব। করো মানে ডাল। ওইটা দৌড়াবে, আবার ডালও করতে হবে। দৌড়াতে না ডাল। তো ওনার জন্য আবার ডালও করতে হবে। আমার জন্য করবো না, আমার তো শুধু এই সবজিটা দিয়েই খাওয়া যাবে। তো ওনারটা এখানে দিয়ে দিয়েছি জল। আর এই যে বাদাম, এটা খাওয়া হবে। আমি এগুলো সব সবজি কেটে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকে আর ব্রেকফাস্টটা শেয়ার করে নিই। তো এখানে হাজব্যান্ড এদিকে জল ভরে নিচ্ছে বোতলগুলোতে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর তোমাদের তখন দেখালাম সবজি, কিন্তু কাঁঠালের বীজ দিয়েছি এর মধ্যে, দেখতেই পাচ্ছ। কিন্তু ওইটা দেখাতে ভুলে গেছিলাম। তো ষষ্ঠীর দিন যে কাঁঠালগুলো এনেছিলাম, ওই একদিনই এনেছিলাম। তো এই কাঁঠালের বীজগুলো রেখে দিয়েছিলাম এই সবজিটা খাবো বলে। তো সেই কাঁঠালের বীজটা শুকিয়েছিলাম, এতদিন শুকিয়ে রেখেছিলাম। তো আজকে সেই কাঁঠালের বীজটা খাওয়া হচ্ছে। আর এখানে পুঁই শাকটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডাল, টমেটোর ডাল, আর এটা কাঁকরোল ভাজা হয়ে গেছে। তো একবারে সব রান্না করে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কুমড়া শাকের এই কুমড়ো শাক নেই, পুঁই শাক আর কুমড়ো, কাঁঠালের বীজ, পটল, আলু দিয়ে একটা তরকারি করেছি, মিক্স ভেজ। কেমন হয়েছে জানিও। আর ডালটা টমেটো দিয়েই করেছি, তুর ডালটা। আর কাঁকরোল ভাজা। এই হচ্ছে সোমবারের নিরামিষ খাবার দাবারের টিফিন ছিল। আর এখানে আমার কিচেনটাও মানে উপরের স্ল্যাবটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন হাজবেন্ড যখন বেরোবে তারপরে আমি নিচেরটা ডিপ ক্লিন করব আজকে ভালো করে। এটা সব সময় করা হয়নি, এই যে উনি যাওয়ার পরে আমি শুরু করে দিয়েছি। এখানে সব সময় করা হয়নি, সবসময় তো এমনিতেই রান্নার পরে নর্মাল যেমন সবাই মুছে ঘরটা, সেরকম করে মুছে ফেলি। আর এরকম মানে মাসে 1-2বার করে এরকম ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, তারপর একটুখানি ভিম লিকুইড বা সার্ফ এগুলো দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করি। তাহলে কিন্তু ফ্লোরটা খুব সুন্দর লাগে আরও দেখতে। রোজ তো যদিও মোছা হয়, তবুও মানে এরকম করে মাসে কিন্তু 1-2বার মুছলে আরও বেশি চকচক করে। তার জন্য আমি এরকম মুছে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এরকম। তো অনেক দিন পরেই করছি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। মাঝেও একবার করেছি, সেই দিন আর শেয়ার করিনি। তো এটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখানে আমি এখন ভালো কাপড় দিয়ে ভালো করে আবার ওইটা ফ্লোরটা আরেকবার মুছে নেব। তো একবার তোমাদের মুছে তারপরে দেখাচ্ছি। আর একবারে তোমাদের সঙ্গে মুছে ঘরটার আবার পরিষ্কার করে যা ঘরের কাজ ছিল সেগুলো করে, তারপরে একবারে খাওয়া দাওয়া করেও তোমাদের সঙ্গে একবার কফি খাওয়ার সময় আবার ফিরে আসছি। তো তোমাদের দেখিয়ে দিলাম কিচেনটা খুব সুন্দর করে একদম ডিপ ক্লিন করে দিয়েছি। কেমন হয়েছে জানিও। আর এখন আমি এগুলো সব মুছে টুছে আবার পরে মানে একবারে কফি খাওয়ার সময় বললামই তো, এই যে ভাত খাওয়া হয়ে গেছে। আর যেহেতু অমাবস্যা চলছে, পুজো করব না, সব পুজোর সব ঢেকে রেখেছি। তো তার জন্য আমার একটু দেরিই হয়ে গেছে সব কিছু, কারণ যেহেতু পুজো করতে হবে না। আর এদিকে খাওয়া দাওয়া করে আমি যেহেতু লাঞ্চের পরে কফি খাই, ব্ল্যাক কফি, শুধু এখানে কফি আর গরম জল, আর কিছুই নেই এর মধ্যে। তো এটা এখন আরামসে এখানে নিচে বসেই আমি এখানে একটু মোবাইল দেখতে দেখতে কফিটা খেয়ে নিই। তো আমি কফিটা খেয়ে আবার এখানে এই 1 ঘন্টা পরে আবার রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ ব্যালকনিতে কতটা হাওয়া। এখানে জামাকাপড় একটু কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এনে রাখছি। যদি আমি পার্কে যাই তারপর বৃষ্টি হলে শুকনো জামাকাপড়গুলো ভিজে যাবে। তার জন্য আমি ভাবলাম জামাকাপড়গুলো তুলে রেখেই যাই। আমি আস্তে আস্তে অন্ধকার হবে না, তো তবুও আমি এটা এনে মানে রেখে দিয়ে গেলাম। আর এই যেই ব্যাগটা কিনেছি পার্কে যাওয়ার জন্য, হাঁটতে যাওয়ার জন্য, সেই ব্যাগটা নিয়ে নিলাম। এখন সেই জুতোটাও পরবো। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ভালোই রোদ আছে। আর এই যে পার্কে আমার সমস্ত হাঁটা ফাটা হয়ে গেছে। আর একটুখানি মানে এক্সারসাইজও করে নিয়েছি, বেশি করি না, অল্প অল্পই করি। তো একদম ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ কত লোক আছে এখানে। আর একা কাশি তো, তার জন্য ভিডিও করাও হয় না।
তো আজকে ভাবলাম একটু দেখাই তোমাদের। আর এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটা পেয়ারা ছিল, ভাবলাম পেয়ারাটা একটু খাই। অনেকটাই টাইম ছিল, কেননা আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম, তো তাড়াতাড়ি সন্ধ্যার আগে আগেই চলে এসেছি। তো পেয়ারাটা কেটে নিয়েছি। পেয়ারাটা কিন্তু দারুণ ছিল টেস্ট, মানে লাল ছিল তো মিষ্টি ছিল খুব, এরকম লাল পেয়ারা কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি এখন চাট মশলা দিয়ে পেয়ারাটা একটু খেয়ে নেবো। পুরোটা আবার তাও কাটেনি, অর্ধেকটা আবার রেখে দিয়েছি হাজব্যান্ডের জন্য, অর্ধেকটা আমার জন্য, আমি খাবো এখন। তো পেয়ারাটা খেয়ে আবার রাত্রেবেলার খাবারের জন্য আবার প্রস্তুতি নিতে হবে, কি রান্না করব। সোমবার আসলে একটুখানি মিষ্টি জিনিস বানাতে ইচ্ছা করে, কারণ ওনার ওই মিষ্টি জিনিসটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর আমের সিজনে আম তো থাকবেই, তো পেয়ারাটা খেয়ে আটা মেখে রেখেছি। আমার সব হয়েও গেছে। আর এদিকে হাজব্যান্ড দেখো আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, তো গিফট পেয়ে তো আমি খুবই খুশি। তো কি এনেছে সেটা তোমাদের পরের শর্টস ভিডিওতে দেখাবো। আর এখানে আমার ডিনারও রেডি হয়ে গেছে, রুটি করেছি, আম কেটে নিয়েছি, রাবড়ি বানিয়েছি হাজব্যান্ডের জন্য। ওনার রাবড়িটা খুবই ভালো লাগে, মিষ্টি জিনিস ভালোই লাগে। আর ডাল আছে, ডাল যেহেতু আমি একটু খাইনি, আর আমি কিন্তু পুঁই শাকের ওইটা না খুবই ভালো খেয়েছিলাম আজকে, প্রথম রান্না করলাম, কিন্তু দারুণ লেগেছে খেতে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।